হাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা আর আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরিতে আপনাদেরকে স্বাগত। গুড মর্নিং গাইস। আজ হলো সানডে, আর সানডে মানে হচ্ছে বাড়িতে সবাই বেশিরভাগ বাড়িতেই মাংস রান্না করা হয়, আর আমার বাড়িতে আজকে চিকেন এনেছে। আর এই যে ইনি ঘুম থেকে উঠে গেছে আমার সাথে 7:30টার সময়। ইনি উঠে তার মধ্যে এই যে এখন ওনার খাবার নিয়ে চলে এসেছে, অর্ধেক খাবার ফেলে দিয়েছে, আজকে লাথি মেরে। দেখো এখন খাওয়াবো, শুধু ঘোরাও, শুধু টিভি ঘোরাও। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আসো আমার কাছে আসো। মনে কই আমার শোনা কই। হ্যাঁ ফিস পুচকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। জল গরম বসে দিয়েছি, তার মধ্যে চাউমিন সেদ্ধ করে নিয়েছি। এদিকে চিকেন নিয়ে এসে ধুয়ে রেখেছি। এই যে রয়েছে হচ্ছে শাক, এই যে চাউমিন করে নিয়েছি, এক চিকেন চাও করেছি, তার সাথে শাক কুটে রেখেছি, শাকটা ভাজবো, কলমি শাক ভাজা করব। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো। শাকটা রসুন বেশি করে দিয়েছি যাতে একটু গন্ধের জন্য ভালো লাগে, টেস্টি লাগে কলমি শাক ভেজে খেতে। এই যে কলমি শাকটা কুচিয়ে রেখেছিলাম, ওদের নুন হলুদ দিয়ে এবার একটু ভেজে নেবো, নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো সব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি চিকেনটা ধুয়ে রেখেছি, এই যে ভালো করে ধুয়ে রাখা হয়ে গেছে। এখানে করে রেখেছি শাক ভাজা, ওদিকে ভাতের জন্য চালটা ধুয়ে রেখেছি। এই চিকেনটা কষে নিচ্ছে জন্য আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ও সমস্ত কিছু মশলা কষে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তেল দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে। এদিকে পুচকির জন্য চিকেন রান্না করছে আলাদা করে। এরপরে রান্না করে চলে এলাম ঘরে এসে এখন এই যে বিছানাপত্র গোছাবো। এবার সকালে বাসি বিছানাগুলোকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। আমার তো রোজই আমি এগুলো করে থাকি, রান্নাবান্না করে তারপরে বিছানাপত্র গোছাতে আসে। কেন কি পুচকি থাকে, দুষ্টুমি করে, নাহলে আমার খুব অসুবিধা, সেই ঘর নোংরা করে আবার পরিষ্কার করতে হয়। এই জন্য আমি কী করি, একেবারে রান্না করে তারপরে চলে আসি ঘর থেকে। ঘরে এসে বিছানাপত্র ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে পুচকিকে স্নান করাই। এরপরে পুচকিকে স্নান করানোরও আছে, তারপরে আমি টিফিন খাবো। এই যে ঘর বাড়ি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, বিছানাপত্রগুলোকে ঘরে একটু ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম কোনো। আবার এই যে সকালে খাবার নিয়ে বসেছি, এখন বাজে হচ্ছে 11:35। এখন আমি সকালের টিফিন নিয়ে বসেছি। এবার একটুখানি চাউমিনটা খেয়ে দেখে কেমন খেতে, ভালোই হয়েছে। তার আগে আমার বর আর পুচকিও খেয়েছে, পুচকি তো আমার থেকেও খেয়েছে। আবার ওর মধ্যে একটা আলু তুলে তুলে খাচ্ছিলো, চিকেন এগটাও খেয়েছে। এই যে পুচকি এখন দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। চিকেন দিয়ে ভাত বানিয়েছি বললাম, তো এই চিকেনটা ম্যাশ করে দিয়েছি ভাতের সাথে, এখনও খাচ্ছে। একটু স্টু মতো করে দিয়েছিলাম চিকেনটা পেঁয়াজ রসুন দিয়ে, ওটা এখনও খেয়ে নেবে। এবার খাবে, তার মধ্যে অর্ধেক তো ওখানে গিয়ে নাচবে, ডান্স করবে, ওর তো অনেক কিছু করা চাই, ক্যারামতি দেখায়। দেখো ওই যে অত দূরে দেয়, ওই কত কাজ করে দিচ্ছে। দেখো আমার ছোনা বাচ্চাটা দিয়ে পড়ে গেছে, তাই কাপড়টা আবার তুলে জায়গা মতো রেখে দিল। এবার আমি বলছি, মা এখানে এসে বসো, এখানে এসে বসে খাও। ও না, উনি বিছানায় উঠে গিয়ে পা দুলিয়ে দুলিয়ে টিভি দেখবে আর খাবে। এরপরে আমি পুচকিকে খাওয়াচ্ছি, এরপর পুচকিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, আমি উঠেছি 7টার সময়, আমার সাথে উঠে গেছে 7টার সময়, তাই ওকে আজকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। খাইয়ে ওকে ঘুম পাড়ি, তারপরে আমিও তাড়াতাড়ি করে খেয়ে ঘুম পড়বো। আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে। আর আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, কাপড় জামা কেচেছিলাম ভোরবেলায় উঠে, সমস্ত শুকিয়ে গেছে, কাজটা সব রান্না বান্না সব হয়ে গেছে। এখন শুধু ঘুম বাকি, একটু ঘুমাতে পারলে ব্যাস, আর কোনো টেনশন। ঘুমালে আমার শরীরের ক্লান্তিটাও দূর হবে। প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে। এরই মধ্যে আমাদের পাশের বাড়ি আন্টি কাবিরের ঠাম্মা আমাকে আবার একটু ইডলি কিনে দিয়ে গেলো, বললো খা বাবু। আমাকে খুব ভালোবাসে মেয়ের মতো, এই জন্য যখন উনি কিছু আনে আমার জন্য কিছু না কিছু সাথে করে নিয়ে আসে। এই যে একটু ইডলি নিয়ে এসছে, 2 পিস ইডলি নিয়ে এসছে, আমি খেলাম। ওনার মেয়ে এখন বাইরে গেছে 1 মাসের জন্য, বাচ্চাটা ওনার কাছে রয়েছে, তাই মাঝে সাঝে আমার কাছে এসে তাকে আমাকে মেয়ের মধ্যে খুব ভালোবাসে। এই যে এখন দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি, কলমি শাক ভাজা, এখানে রয়েছে চিকেন কষা, এটা দিয়ে এখন দুপুরে লাঞ্চটা সেরে নেবো। আজকে আমি একা একা খাচ্ছি সানডেতে, কারণ কি বর আসছে অনেক দেরি করে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি খেয়ে ঘুমাবো, কারণ আমি সকালে উঠেছি তো আমার খুব খিদে পেয়ে আছে। আমি খাওয়ার সময় একটু ঠাকুরকে মোমো করে তারপরে খেয়ে নিই, কেন যাতে সমস্ত আত্মার দেবদেব আমার একটুখানি পূর্ণ করুক। এরপরে চলে এসেছি বিকালবেলা, এটা পুচকে খাইয়ে দেবে। এখন আমরা একটু বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা একটুখানি বাইরে। দেখুন পুজো একটা ভাব, রাস্তায়
চতুর্দিকে কি সুন্দর লাগছে দেখতে। অনেক জায়গায় তো আলোর রোশনায়, কিছু কিছু জায়গায় লাইটিং চলছে, প্যান্ডেলে অনেক জায়গায় ঠাকুর, আমাদের দিকে অনেক জায়গায় ঠাকুর ঢুকে গেছে। এরপরে আমি চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের সাতগাছির দিয়ে যাওয়ার সময় পরে এই পুকুরটা। পুচকে বাড়িকে বলছে মাম্মা পন্ড পন্ড, ও মানে খুব ভালো বোঝে এটা, যখনই পুকুরটা দেবে তখনই বলবে মাম্মা পন্ড পন্ড। এই যে চলে এসেছি নাগেরবাজার, এখানে প্রতিবাদ মিছিল হচ্ছে, আর তার সাইডে রাস্তা কি মিছিলের জন্য সব মাইকে অ্যানাউন্সও করছিল। এদিকে পুজোর লাইট ফাইট ওদিকে লাগাচ্ছিল, মানে রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। এগুলো গাড়িগুলো ক্রস করে যাচ্ছে, এটা নাগেরবাজার রোডের দিকে। গাড়িতে তেল ভরতে যাবে ওই দিকটাতে, মানে ওই বাস সাইডের রাস্তাটাতেই হচ্ছিলো মিছিলগুলো। আমরা এবার একটু জ্যামে দাঁড়িয়ে পড়েছি। এরপরে মানে চলে এসেছি হচ্ছে এই যে নাগেরবাজার পেট্রোল পাম্পের সামনের দিকে একটু দাঁড়িয়ে দেখলাম, ওই দিকটা ওই যে মিছিলের জন্য স্লোগান তুলছিল। এবার এখান থেকে বেরিয়ে গেলাম, আবার বেরিয়ে এখন আবার চলে আসছি গোড়াগঞ্জের পথের দিকে, গোড়াগঞ্জের রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে ছোট্ট পুচকি মাটা, ওই গেরে পাতা কি তোমার ধুলো চেয়ার বসে না। একটা রেস্টুরেন্ট খুলেছে আমার এই যে যন্ত্র যাচ্ছে, এটা হচ্ছে ডায়মন্ড প্লাজার রাস্তা, উল্টো দিকে ডায়মন্ড প্লাজা আছে। গেম জোনে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, দৌড়ে 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 চলে যাচ্ছে। ল্যাপটপ ছিল 50-45-25 গেম খেলতে হবে এখানে। না আমি খেলবোই না, আমি বসবো না, আমি জানি না এইসব গেম খেলা কি। চকলেটের দাম চকলেট দেখেছে তাই দেয়। কি বল তাড়াতাড়ি বল। বন্ধুরা দেখো এখন পুচকি রাতের ডিনার নিয়ে চলে এসেছে, চিকেন দিয়ে ভাত। আর এই দেখো আমাদের কে এসছে, বাইকটা এত ভালোবাসে, বাইক কিনেছে তো, বাইকটা একটু স্ক্র্যাচ পাওয়া যায়। আমার বাইকটা কোথায় দেখেছিস তো, গেটের এখানে দেখে আসবি। হ্যাঁ বাপরে যা করে, সত্যি সত্যি। বলে বাবা জল খাবে, জল খাবে, দাঁড়া বটল কিভাবে বলে বটল। এই তোকে কি এবার নিমন্ত্রণ করে বলবো চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খাবো না, ওইগুলো কি করতে নিয়ে এসছে বলো, দেখছি প্যাকেট প্যাকেট সাথে নিয়ে এসছে, শুধু নাটক, ক্যামেরা অন তো তাই সব শোনাচ্ছে। ভালো হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। হ্যাঁ 10-10 রিভিউ, চাটা খুব ভালো হয়েছে প্রথমবার। চাপ কি অবস্থা, মানে যতবার খায় আমি ততবার কিন্তু বদনাম করে। আমার বিরিয়ানি খেয়ে বলে কি জঘন্য বিরিয়ানি, এর থেকে তো আমি বাইরে আরো ভালো খাই। তারপরে আবার নিজেই বলে প্রিয়াঙ্কা তো ওইরকম বিরিয়ানি আর একদিন হবে। মানে কি ভালো হয়েছে। আরে আর একজন মানে শিয়ানা বুদ্ধি দেখো, জল খেয়ে নিচ্ছে চটপট চটপট, যাতে খেতে না হয়। এই যে বাইরে এই যে খাও চিকেন, চিকেন খাও 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 খাও, থাক থাক করতে দে, চুপচাপ খেয়ে নাও। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর পুচকির ভিডিও কেমন লাগছে সেটা জানাবেন। এখন বাজারে 10টা 20 আর আমি এখন খাচ্ছি হচ্ছে ভেজিটেবল চপ। বড় হঠাৎ করে দেখি বাজার থেকে নিয়ে আসছে। আজকে একটা কাণ্ড হচ্ছে আমার সাথে, দুঃখের বিষয়। কী করে দেখাবো আপনাদের, দেখতে পাচ্ছি নিশ্চয়ই, দেখুন জুম। আমার হাতটা পুড়ে গেছে আজকে। পুচকির খাবার বানাচ্ছে এখন সন্ধ্যেবেলা, রাতের খাবারটা। প্রেশার কুকারটা তুলতে গেছি, ব্যাস পুরো গরম প্রেশার কুকারে ছ্যাঁকা খেয়ে পুরো
ঠান্ডা বরফ আমার চোখ পাক এখনো জ্বলছে এটা ভেবে। মুখের অবস্থা পুরো ঘেমে, না কাজল তুলেছি না লিপস্টিক তুলেছি, কিচ্ছু না, সব। এরপরে মুখটা ভালো করে ফ্রেশ করতে হবে, এবার শুলে না মুখে পিম্পলস ভরে যাবে পুরো, এটাতে আমার পুরো ফেসটার 12টা